উচ্চারণ করে আলহামদুলিল্লাহ। আপনারা এখানে আসতে পেরেছেন, খুশি না বেজার? খুশি। বহুত আল্লাহ পাকের বান্দারা এখনো মসজিদে আসতে পারেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে হেদায়েত দান করুন, সকলে আমিন। সবাইকে আল্লাহ তাআলা মসজিদ মুখী করে দেন, সকলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মানুষকে মুমিন হিসাবে কবুল করেন, সকলে আমিন। আমি আপনাদের সামনে আলোচনা করছিলাম যে হযরত ইব্রাহিম নবী আমাদের জাতির পিতা, ইব্রাহিম পয়গম্বর সবথেকে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলার কাছে পরীক্ষা দিয়ে শ্রেষ্ঠত্ব সে অর্জন করেছেন। সবথেকে কঠিন পরীক্ষা পয়গম্বর ইব্রাহিম নবী দিয়েছেন। এই ইব্রাহিম পয়গম্বর কঠিনের উপরে কঠিন পরীক্ষা দিয়ে পাস করেছেন। তাহলে দুনিয়ার ভিতর আমরা সকলেই কি পরীক্ষা দিতেছি নাকি? এর ফলাফল দেখা যাবে কোথায়? পরকালে। আমরা পরীক্ষা দিতেছি, আমরা পরীক্ষা কি পাস করবো কিনা, এটা হলো চিন্তার বিষয় নাকি? আলেম, আমরা আলেম হয়ে গেছি, আমরা মনে করেছি যে বেঁচে গেছি। ওই হাদিসের কথা যখনই আমাদের মনে পড়ে তখন তো ভয় হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন হাজিদেরকে ডাকবে, ডেকে বলবে তুমি কিসের জন্য হজ করেছো? সে বলবে আমি হজ করেছি তোমার সন্তুষ্টির জন্য। আসলে সে আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে নাই, মানুষ তাকে হাজি বলবে। এরকম একটা মনোভাব তার ভিতরে ছিল নাকি? দানশীল যারা করেছে, দান করেছে, তাদেরকে ডাকা হবে, তোমরা যে মসজিদ করেছো, দান করেছো, পৃথিবীর ভিতরে আনাচে গানাচে বিভিন্ন জায়গায় দান করেছো, কেন করেছিলাম? বলবে যে আমরা তোমার সন্তুষ্টির জন্য করেছি। কিন্তু মনের ভিতরে ছিল কি যে না, মানুষ আমাকে দানশীল বলবে নাকি? দানশীল বলবে। এইভাবে আলেমদেরকে আল্লাহ পাক সেদিন তো ডাকবে যে তোমরা পৃথিবীতে ইলম অর্জন করেছো, আলেম হয়েছো, কিসের জন্য? বলবে যে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য আলেম হয়েছি। আল্লাহ তাআলা সেদিন বলবে না, আমার সন্তুষ্টির জন্য তোমরা আলেম হও না, তোমাদেরকে মানুষ আলেম বলবে নাকি? এই হাদিস যখনই আমরা পড়ি তখন আমাদের মনের ভিতরে ভয় হয়, সেদিন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন খুব একটা ত্রুটির কারণে, ভুলের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে গ্রেফতার করে নেয়, আমাদেরকে বাগড়াও করে নেয়, আর এমন ধমক যদি আমাদেরকে দিয়ে দেয় যে হাজি হয়েছে মানুষকে তোমাকে হাজি বলবে, আলেম হয়েছে মানুষ তোমাকে আলেম বলবে, দান করেছে মানুষ তোমাকে দানশীল বলবে, সেদিন আমাদের অবস্থা কঠিন হয়ে যাবে। এই জন্য আমরা যে পরীক্ষা দিতেছি, এই পরীক্ষায় পাস করবো কিনা এটা বড় ভয়ের বিষয়। কারণ আমাদের নামাজের ভিতরে, ইবাদতের ভিতরে রিয়া, অহংকার, কিবর ঢুকে গেছে নাকি? আলেম আলেমের শত্রু হয়ে গেছে, মুসলিম মুসলিমের শত্রু হয়ে গেছে, ভাই ভাই শত্রু হয়ে গেছে, বাপ ছেলের শত্রু হয়ে গেছে, ছেলে বাবার শত্রু হয়ে গেছে। এলাকার ভিতরে ভাই ব্রাদার যারা আছে, একজনে আরেকজনকে দেখতে পারে না, অহংকার ঢুকে গেছে নাকি? গত রাত্রের আমরা একটা হাদিস পড়েছিলাম, যার অন্তরের ভিতরে সামান্য অনুপরিমাণ কিবির থাকবে, অহংকার থাকবে, সে জান্নাতে ঢুকতে পারবে না, প্রবেশ করতে পারবে না। তাহলে আমাদের প্রত্যেকের ভিতরে অহংকার কম বেশি আছে, আছে না? অহংকার বলা মানুষ আল্লাহর কাছে কি ফিরো নয়। বিনয় অবলম্বন করতে হবে, পৃথিবীর ভিতরে বিনয়ের সাথে থাকতে হবে। নিজেকে নিজে ছোট বলে, ছোট সে হয় না হয়, লোকে যাকে বড় বলে বড় সে তো হয় নাকি? এরকম একটা আমরা বলছি না ছোটবেলা, যে নিজেকে নিজে বড় বললে বড় আমি কি নয়, লোকে যদি আমাকে বড় বলে সেই বড় হয় নাকি? অনেক মানুষ আছে দেখবে নিজেকে নিজে বহুত কিছু মনে করে, বড় মনে করে,
কিন্তু লোকে তাকে কি 2 টাকারও সম্মান দেয় না, দাম দেয় না, আছে না নাই? নিজেকে নিজে অনেক কিছু হেডাল দেখায়, অনেক কিছু বড় মনে করে, অহংকারের সাথে গর্বের সাথে চলে, অথচ তাকে একটা রাস্তার কুকুরও তাকে সম্মান করে না, একটা মাখলুকও তাকে দেখলে কি ঘৃণা করে, অথচ সে বুঝে না। বুঝুন নাই? আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি দামি যেই ব্যক্তির ভিতরে কি থাকবে? নম্রতা থাকবে, বিনয় থাকবে, যেই ব্যক্তির ভিতরে আল্লাহ তাআলার তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে। চাই সেই ব্যক্তি গরীব হোক, সিরা ফাটা জামা গায়ে, তারপর আল্লাহ তাআলার কাছে সে অনেকই বড় দামি। টাকা হইলে কি দামি হওয়া যায়? টাকা হইলে কি ইজ্জত পাওয়া যায় না, দামি হওয়া যায় না? হয়তো দুনিয়ার মানুষের কাছে কয়েকদিনের জন্য দামি, কিন্তু এই দাম তো দাম না। যেটা আসল দামি হতে হবে, পরকালের দামি হলো সব থেকে দামি, নাকি? পরকালের জন্য আমরা দামি হই। দুনিয়ার মানুষ আমাকে দাম দিবে, আমাকে বাহবা দিবে, এই জন্য আমি কিছু করে লাভ নাই। ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি চরমনার জমিনে এখনো ঘুমায় আছে। তিনি বলেছিল যে পৃথিবীর মানুষে যদি আমাকে জুতার মালা গলায় দিয়ে যদি হাঁটায়, আমি ফজলুল করিমের তাতে কিছু আসে যায় না, যদি আমার মালিক আমাকে মাফ করে দেয়, নাকি? আর পৃথিবীর মানুষ যদি আমাকে ফুলের মালা দিয়া, আমাকে স্বাগতম দিয়ে যদি আমাকে বাহবা দেয়, তাতে আমার কিছু আসে যায় না, যদি আমার মালিক আমাকে মাফ না করে। কারণ তাদের ভিতরে কি ছিল? বিনয় ছিল, তাকওয়া ছিল, আল্লাহর ভয় তাদের ভিতরে ছিল। এই জন্যই আজকে দেখতে তেমন একটা ভালো মানুষ না। আপনারা দেখবেন ইউটিউবের ভিতরে দেখবেন যে ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি তার চেহারার ভিতরে কি অতটা কি পরিষ্কার পরিচ্ছন্ন না। কারো একজন মানুষ আল্লাহ তাআলা তাকে এমন ভাবে কবুল করছে, তামাম বিশ্বের মানুষ তাকে চিনে, এমনকি তামাম বিশ্বের থেকে সেখানে মানুষ যায়, আল্লাহ বলা হয়ে যায়। এই বছরও মানুষ গেছে, এক গাঞ্জাখোরকে ধরে নিয়ে গেছে। চুল এত বড় বড় ছিল, জটওয়ালা চুল, তার পরনে ছিল লাল কাপড়, তার কাঁধের ভিতরে একটা রুমাল ছিল, রাগ রুমাল, গাঞ্জা, সবসময় গাঞ্জা নিয়ে থাকতো। এই লোকটাকে যেইভাবে হোক মুজাহিদ কমিটিরা ধরে নিয়ে গেছে চরমনের জমিনে। সেই লোকটা 3 দিনের বয়ানে এমনই ভালো হয়েছে, তার জন্মত সবকিছু ফালায়া সে সুন্নতি লেবাস পরিধান করে আমার বাড়িতে আসছে। সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কি? আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেয় তাকে কেউ গোমরা করতে পারে না, নাকি? আর যাকে আল্লাহ তাআলা গোমরা করে দেয় তাকে হেদায়েত কেউ দিতে পারে না। এইজন্য পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার উপরে পরীক্ষা করেছেন। আর আমরা পরীক্ষা না দিয়ে কিন্তু পাস করতে পারবো না। পরীক্ষা না দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো না। পরীক্ষা দুনিয়াতে দিতে হবে, কষ্ট হইলেও কি পরীক্ষা দিতে হবে, কষ্ট করে। কারণ এখন একটা পরীক্ষা চলতেছে, কি পরীক্ষা? যে এখন প্রচন্ড শীত, নাকি? প্রচন্ড শীতের ভিতরে কিছু সংখ্যক মানুষ ল্যাব জাজি এরকম বিদেশি কম্বল ধাই দিয়ে নাক টেনে ঘুমাইতেছে। আর কিছু কিছু আল্লাহর বান্দারা এই সমস্ত আরামের বিছানা লাথি মেরে ফেলে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে এসে নামাজ পড়ছে। এই ব্যক্তির পরীক্ষাটা আর ওই যে যেই ব্যক্তি ঘুমাইছিল তার পরীক্ষাটা কি হবে? ও শীতকালও নয়, ছাত্র কয়েক শ্রেণীর হয়, নাকি? কিছু ছাত্র আছে সারা রাত চেষ্টা করে, কিছু ছাত্র আছে চেষ্টা করলেও পারে না, কিন্তু চেষ্টা করতেছে, নাকি? হ্যাঁ, আল্লাহ তাআলা একদিন চেষ্টার বিনিময় কি দিয়ে দিবে, নাকি? আমরা চেষ্টা করতেছি, চেষ্টা করতে 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 আমার আল্লাহ তাআলা একদিন আমাদেরকে দিতেই পারে। আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব আছে?
এই জন্য এখন কঠিন পরীক্ষা চলতেছে, পৃথিবীতে বহু ধরনের ষড়যন্ত্র চলতেছে। ইসলাম নিয়ে বেঁচে থাকতে পারবো কি পারবো না, একটা অশান্তির বিরাজে আমাদের মুসলিম উম্মাহ এখন অবস্থান করতেছে। এই সময় আমরা নাক টেনে ঘুমাই। আমরা যদি আজকে পরীক্ষায় যদি উত্তীর্ণ না হইতে পারি, দুনিয়ার পরীক্ষায় মানুষ যদি কি করে, রেজাল্ট ভালো না করে, তাহলে আত্মীয় স্বজনকে ভালোবাসে না, ভালোবাসে হ্যাঁ এই ছেলেটা পড়ালেখা করে নাই, ঘোরাফেরা করছে। যদি রেজাল্টটা ভালো হয় সবাই কি তার জন্য দোয়া করে, না ছেলেটা অনেক কষ্ট করছে, ছেলে ভবিষ্যতে কিছু হবে। তাহলে দুনিয়ার পরীক্ষার জন্য এত কষ্ট করা লাগে, আখিরাতের পরীক্ষার জন্য কিছু কষ্ট করা লাগবে না? কি মনে হয়, কষ্ট করা লাগবে? তাহলে কষ্ট করে, একটু কষ্ট করলে সেখানে কি শান্তিতে থাকতে পারবে। এখানে শান্তি তো শান্তি না, শান্তি এখানে অহেতুক শান্তি। যেখানে আজীবন অশান্তি হবে, যেখানে আজীবন শান্তি হবে, সেই চিন্তা যদি করি তাহলে আমার আপনার জন্য কি ঘুম আসে না? ঘুমের কি আপনার ঘুমায়, ঠিক আছে, রাতটা কত বড় নাকি?